আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপে টুলস এর ব্যবহার শিখব। তো আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে প্রত্যেকটা যত টুলস আছে আমরা এগুলোর ব্যবহার শিখব, যে কোনো একটা ডকুমেন্ট নিলে এখানে। তো আজকে আমরা শিখব এই মুভ টুলের কাজ। এই মুভ টুল, তো ফটোশপ আপনি যদি ওপেন করেন, আমি একটা জিনিস দেখাই। যদি আপনার ফটোশপে এই টুলস গুলো না থাকে কিভাবে আনবেন? যদি আপনার ফটোশপে এইভাবে থাকে এন্ড দেন আপনারা এটা কিভাবে আনবেন? তো আপনারা উইন্ডোতে যাবেন, দেন হলো গিয়ে এখানে টুলস নামে একটা অপশন আছে, টুলস প্রিসেট অপশন টুলস, এই যে টুলস, এটা এক অন করে দিলে এটা এসে পড়বে। তো এটা আমরা বাম সাইড অ্যালাইনমেন্ট করে দিই। তো মুভ টুলের কাজটা আমার মনে হয় সবাই জানেন, তারপরে সিরিজের সাথে আমরা করছি। এন্ড সিরিজের ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে ওয়ান বাই ওয়ান দিয়ে দিই। তো আমরা যে কোনো একটা কিছু লিখি, আর আমাদের এখানে এসেনশিয়াল গুলো চলে গেছে, তো আমরা উইন্ডো থেকে এগুলো নিয়ে আসতে পারি। আমরা লেয়ারটা নেই, এটাই না। এন্ড দেন আমরা একটা কিছু একটা করি, জাস্ট এটা করলাম। ওকে, এন্ড মুভ টুলের কাজটা হলো এটা মুভ করা, নামেই বলা হয়েছে যে মুভ। মুভ টুলের কাজটা হলো এভাবে মুভ করা, আপনি যে কোনোখানে মুভ করতে পারেন। এন্ড দেন আমরা মুভ টুলের সাথে 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 আমরা উপরের যে অপশন গুলো আসে এগুলো থেকেও ভিডিও করব, এই ভিডিওতেই করব। তো অটো সিলেক্ট আমি আরেকটা কন্টেন্ট দিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন অটো সিলেক্টের বিষয়টা। ওকে, আমি এই দুইটা রাখলাম। এন্ড এখানে অটো সিলেক্টের কাজটা হলো, অটো সিলেক্ট নামে লেখা আছে। অটো সিলেক্ট আমরা যদি অফ করে দিই, যে লেয়ারে আছে ওই লেয়ারটাই শুধু মুভ হবে, আপনি এটা না ধরলেও এইভাবে মুভ হয়ে যাবে, কিন্তু অন্য লেয়ার কোনো মুভ হবে না, যেহেতু এটা অটো সিলেক্ট অফ করা। আমরা যদি আবার অন্য লেয়ারে যাই তখন আবার এই লেয়ার মুভ হবে না। এন্ড দেন আমরা যদি অন করি, তো আমরা যেই লেয়ারেই থাকি না কেন এইভাবে মুভ করতে পারি, কিন্তু এবার এখানে করলে হবে না। ওকে, এই যে মুভ টুলের কাজ। এন্ড দেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এন্ড এটা হলো এই যে আমাদের ট্রান্সফরমেশন কন্ট্রোল দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে অফ করে দিই, দেখেন এটা নেই, এই যে নেই। যদি আমরা মুভ করতে পারবো কিন্তু আমরা ছোট বড় করতে পারবো না। ছোট বড় করার জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করতে পারি, এই যে ছোট বড় হয়ে যাবে যদি আপনার অফ থাকে। এন্ড অন থাকলে তো সুবিধাই হলো, আপনারা যে কোনো সময় মুভ করতে পারেন। এন্ড দেন আরো কাজ আছে এটা, এই গ্রুপ এন্ড লেয়ার। তো আমি এখানে কিছু গ্রুপ করে নিই, তাহলে দেখাতে সুবিধা হবে। আমি আরো কিছু সার্কেল স্কয়ার এগুলো অ্যাড করি। ওকে, এগুলো এনাফ। তো আমি এই যে অটো সিলেক্ট একটা কাজ আছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এখান থেকে সিলেক্ট করতে চান অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড লক করা থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড যদি লক করা না থাকে ব্যাকগ্রাউন্ড সহ এটা এসে পড়বে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা লক করাই থাকে সবসময় ডিফল্ট ভাবে এইভাবে। তো আমি এই তিনটা সিলেক্ট করলাম এন্ড দেন কন্ট্রোল জি প্রেস করলাম, তো একটা একটা গ্রুপ হয়ে গেল। এন্ড এটা কিন্তু একটা সিঙ্গেল লেয়ার। তো আমি যদি সাপোজ গ্রুপ থেকে আমি যদি লেয়ার দেই, তাহলে কিন্তু গ্রুপ প্রেস করলে এটা আসবে না। যদি দেখেন এই যে আসছে না, শুধু গ্রুপটাই কিন্তু হচ্ছে। এন্ড দেন এখন লেয়ারে আছে, তো আমরা এখান থেকে আবার গ্রুপ করে দিব। তো এটা এই গ্রুপ থেকে লেয়ারে যাই, এন্ড দেন এই যে লেয়ার আমরা সিলেক্ট করতে পারবো, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ার আমরা সিলেক্ট করতে পারবো। এন্ড গ্রুপে থাকলে আমরা সেটা করতে পারবো। আরো কাজ আছে, আমরা এগুলো সবগুলো সিলেক্ট যদি করি, আমরা সার্কেলটাকে রিমুভ করে দেই। এন্ড দেন এগুলোকে এই অনুযায়ী আমরা সাপোজ আমরা এগুলোকে সাজাবো, তো এইভাবে করে আমরা এইখান থেকে এই পর্যন্ত সাজাবো সমান 3 ভাগ। তো আমরা সবগুলো আগে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে অপশন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি সমান 3 ভাবে ছড়িয়ে যায়। এন্ড আরো কাজ আছে, আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। ওকে, এই অপশন গুলোর কাজ। তো
আজকে আমাদের মুভ টুলের কাজ শেষ। আগামীকাল আমরা ইনশাআল্লাহ আর্টবোর্ড টুলের কাজ শিখবো নেক্সট ভিডিওতে। তো সেটা লিংক আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।